কিন্তু আমরা যে শিক্ষা বাবা মার কাছ থেকে পেয়েছি, উপকৃত থেকে পেয়েছি, আমাদের ইমাম মুয়াজ্জিনদের কাছ থেকে শিখেছি, আমাদের হুজুরদের কাছ থেকে পবিত্র হজ পালনের সময় হজের ফরজ ও ওয়াজিব বিষয়গুলো যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। তিনি বলেন, হজের কোনো একটি ফরজ কিংবা ওয়াজিব পূরণ না হলে হজ যেমন পরিপূর্ণ হয় না, তেমনি সারা জীবন আফসোস থেকে যায়। নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আমরা যে শিক্ষা বুধবার 16 এপ্রিল নওগাঁ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য আয়োজিত 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, সরকার হজ যাত্রীদের যাতায়াত সুষ্ঠুভাবে, হজ পালন ও অন্যান্য বিষয় সহজ করতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এই প্রশিক্ষণে প্রাপ্ত দিক নির্দেশনা ও জ্ঞান কাজে লাগিয়ে একজন ব্যক্তি খুব সহজেই হজ পরিপূর্ণ করতে পারবেন। তিনি হজ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হজে গিয়ে হজ সংক্রান্ত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে মনোযোগ না দিয়ে হজের বিধানগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মারুফ রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক AH ইরফান উদ্দিন আহমেদ। এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিন, ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা এবং হজ যাত্রীরা উপস্থিত ছিলেন। উপপরিচালক মারুফ রায়হান জানান, এবার নওগাঁ জেলা থেকে 1600 জন হজ যাত্রী পবিত্র হজে অংশ নিচ্ছেন। এর মধ্যে বুধবার 800 জন ও বৃহস্পতিবার বাকি 800 জন হজ যাত্রী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। হজের নিয়ম কানুন ও নির্দেশনা সম্পর্কে সঠিকভাবে জানাতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, যদি হজ যাত্রীরা প্রশিক্ষণে শেখানো বিষয়গুলো মেনে চলেন তবে তাদের জন্য পরিপূর্ণভাবে হজ পালন করা খুব সহজ হবে। আফরিন মোমো, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।